আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা মালয়েশিয়ার কাজের উদ্দেশ্যে যেতে আগ্রহী প্রত্যেক বাংলাদেশির জানা উচিত। অনেকে জানতে চান মালয়েশিয়া যেতে হলে কি কি কাগজপত্র লাগে, কোন কাগজ আগে করতে হবে, আর কোন কাগজ ছাড়া ভিসা প্রক্রিয়া সম্পন্ন করা যায় না। তাই আজকের ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত সহজ ভাষায় তুলে ধরব। প্রথমে যে কাজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো একটি বৈধ বাংলাদেশির পাসপোর্ট। আপনার পাসপোর্টের মেয়াদ সাধারণত অন্তত 6 মাস বা তার বেশি থাকতে হবে। পাসপোর্ট তথ্য যেন সঠিক থাকে এবং নাম, জন্ম তারিখ বা অন্য কোনো তথ্য ভুল না থাকে সেটি আগে থেকে যাচাই করে নেওয়া উচিত। এরপর প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড। অনেক ক্ষেত্রে পরিচয় যাচাইয়ের জন্য এটি ব্যবহার করা হয়। তাদের এনআইডি কার্ড এখন হয়নি, তাদের প্রয়োজন অনুযায়ী বিকল্প পরিচয়পত্র ব্যবহার করতে পারেন। তবে এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা এর রিকোয়েস্টিং এজেন্টের নির্দেশনা অনুসরণ করা উচিত। মালয়েশিয়ার কাজের জন্য সাধারণ একটি বৈধ চাকরির অফার বা ডিমান্ড লেটার প্রয়োজন হয়, অর্থাৎ মালয়েশিয়ার কোনো অনুমোদিত নিয়োগকর্তার আপনাকে কাগজের জন্য নির্বাচন করলে সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করা হয়। এরপর সেই কাগজের ভিত্তিতেই ভিসা প্রক্রিয়া এগিয়ে যায়। মেডিকেল পরীক্ষা অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ একটি ধাপ। নির্ধারিত মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করতে হয় এবং রিপোর্ট আপনার কাজের জন্য উপযুক্ত বলে বিবেচিত হলে পরবর্তী ধাপে যাওয়া সম্ভব হয়। স্বাস্থ্য পরীক্ষার কোনো গুরুতর সমস্যা ধরা পড়লে ভিসা প্রক্রিয়ায় জটিলতা তৈরি হতে পারে। অনেক ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজন হতে পারে। এর মাধ্যমে প্রমাণ করা হয় যে আবেদনকারীর বিরুদ্ধে গুরুতর কোনো অপরাধমূলক রেকর্ড নেই। কোনো ক্ষেত্রে এটি লাগতে তা ভিসার ধরন ও নিয়োগকর্তার শর্তের উপর নির্ভর করে। পাসপোর্ট সাইজের সাম্প্রতিক রঙিন ছবি সাধারণ ভিসার আবেদন ও অন্যান্য অফিসিয়াল কাগজপত্রের জন্য প্রয়োজন হয়। তাই নির্ধারিত মাপের অনুযায়ী কয়েক কপি ছবি আগে থেকেই প্রস্তুত রাখা ভালো। যদি আপনার কোনো কারিগরি প্রশিক্ষণ, ডিপ্লোমা বা নির্দিষ্ট কাজের অভিজ্ঞতা থাকে তাহলে সেই সনদপত্র কাগজ লাগতে পারে। যদিও চাকরির ক্ষেত্রে এসব বাধ্যতামূলক নয়, তবে দক্ষ কর্মীর ক্ষেত্রে নিয়োগকর্তার অনেক সময় অভিজ্ঞতার প্রমাণ দেখাতে চান। ভিসার অনুমোদনের পর আপনাকে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে বিমান টিকিট সংগ্রহ করতে হবে। এই সঙ্গে কর্মসংস্থান চুক্তিপত্র, এমপ্লয়মেন্ট অ্যাকাউন্ট ভালোভাবে বুঝে নিতে হবে। সেখানে বেতন, কাজের সময়, ছুটি, আবাসন, ওভারটাইম এবং অন্যান্য সুযোগ সুবিধার সম্পর্কে পরিষ্কারভাবে উল্লেখ থাকে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সব সময় সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমে আবেদন করা। দালাল বা অবৈধ ব্যক্তির মাধ্যমে টাকা লেনদেন করলে প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি থাকে। কোনো কাজ স্বাক্ষর করার আগে অবশ্যই সেটি ভালোভাবে বুঝে নিন। সব শেষে একটি কথা মনে রাখবেন, ভিসা সংক্রান্ত নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র সময়ে সময়ে পরিবর্তন হতে পারে। তাই আবেদন করার আগে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এবং আপনার এজেন্সির কাছ থেকে সর্বশেষ তথ্য জেনে নিন। একে আপনার সময়, অর্থ এবং পরিশ্রম সবই সাশ্রয় হবে। আশা করি আজকের ভিডিও থেকে মালয়েশিয়ায় যেতে কী কী কাগজপত্র লাগে সে সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। প্রবাস ও ভিসা ও চাকরি সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।